আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 এই বইয়ের চ্যাপ্টার 4 এর বি আমরা এখন সমাধান করব। অনার্স ফার্স্ট ইয়ারে আমরা সাধারণ অন্তরীকরণ সম্পর্কে ধারণা নিয়ে আসছি। সেখানে অঙ্কগুলো আমাদের সবই ছিল সাধারণ অন্তরীকরণ। আর সেকেন্ড ইয়ার থেকে আমাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবই আমাদের করতে হবে এখন আংশিক অন্তরীকরণ নিয়ে। এই সাধারণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণ এই দুটার পার্থক্য আমাদের বুঝতে হবে। আজকে আমাদের এই সাধারণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মৌলিক ধারণা, বেসিক ধারণা নিয়ে আমাদের এই লেকচারটা হবে। সাধারণ অন্তরীকরণ যেটা আমরা জানতাম ডিডিএক্স, এই যে একটা সূত্র ডিডিএক্স অফ এক্স ওয়াই, এটা আমরা ইউভি সূত্র দিয়ে করতাম। এটা ইউ, এটা ভি, এটা আমরা করতাম ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি। এটা হচ্ছে আমার সাধারণ অন্তরীকরণ, ইউভি এর সূত্র। সাধারণ অন্তরীকরণ অর্থ সকল কিছুর পরিবর্তন। এবার আসি আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণকে আমরা ডেল বাই ডেল এক্স দ্বারা প্রকাশ করি। এখানেও যদি আমরা এক্স ওয়াই নিয়ে কল্পনা করি, দেখেন এখানে এক্স এবং ওয়াই দুইটাই ছিল চলক। আর আংশিক অন্তরীকরণে এক্স এবং ওয়াই দুইটাকে আমরা চলক বলতে পারবো না। এখানে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই শুধুমাত্র এক্স চলক হবে আর ওয়াই হবে ধ্রুবক। দেখেন এই যে সাধারণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণ, এর ভিতরে মৌলিক যে ধারণা সেটা হচ্ছে সাধারণ অন্তরীকরণে আমার ডিডিএক্স এর সাপেক্ষে যা যা করতাম সবই চলক, আর আংশিক অন্তরীকরণে ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে যা যা করতাম তাদের ভিতরে চলক এবং ধ্রুবক থাকবে। শুধুমাত্র যা সাপেক্ষে করব সেই চলক হবে। এখানে এক্স এর সাপেক্ষে করতেছি বলে এক্স চলক এবং ওয়াই হবে ধ্রুবক। তাহলে এখানে আমার হবে ওয়াই ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স। যখন আমি এক্স নিয়ে করব তখন ডেল বাই ডেল এক্স ইন্টু ওয়াই। এইটা আমার এই সম্পূর্ণ পদ 0 হয়ে যাবে, কারণ এখানে আমার এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে ওয়াই আছে, এটা আমার ধ্রুবক পদ। এই ওয়াই হচ্ছে আমার ধ্রুবক, এক্স হচ্ছে আমার চলক। এই যে সাধারণ অন্তরীকরণে আমার ছিল সকল কিছুর পরিবর্তন, তার মানে এখানে এক্স ওয়াই জেড যা থাকবে সবকিছু পরিবর্তন হবে। আর আংশিক অন্তরীকরণে কোনো একটি নির্দিষ্ট কিছুর পরিবর্তন হবে, সেটা কি যার সাপেক্ষে পরিবর্তন করা হবে শুধু সেই চলক এবং বাকি সবই ধ্রুবক। তাহলে এখানে আমার মনে রাখতে হবে যার সাপেক্ষে করা হবে শুধু তার সাথে হিসাব হবে, বাকিগুলো আমার অন্তরীকরণে 0 হয়ে যাবে। তাহলে আমরা একটা দুটো অঙ্ক করলেই এটা বুঝতে পারবো। অঙ্ক করার আগে আমরা আরেকটু কিছু আলোচনা করি। একটা ফাংশন এফ, একটা ফাংশন এফকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে পাই ডেল বাই ডেল এক্স ইন্টু এফ। এই যে সূত্রটা, এটা হচ্ছে এফ অফ এক্স এর সূত্র। এটা হচ্ছে এফ অফ এক্স এর সূত্র। তাহলে দেখেন আমাদের এই ফাংশনটা থাকবে না, থাকবে এফ এক্স নির্ণয় করতে বলবে অথবা এটা নির্ণয় করতে বলবে। যখন আমাদের এফ এক্স নির্ণয় করতে বলবে, দেখেন এক্স এখানে সাফিক্সে আছে, এক্স এখানে ডেল এক্স আকারে এসে যাবে, ডেল বাই ডেল এক্স, আর এফটা এপাশে থেকে যাবে ডেল বাই ডেল এক্স ইন্টু এফ। এখন আরেকটা দেখেন ডেল বাই ডেল ওয়াই এফ ইকুয়াল, এটা হচ্ছে আমার এফ ওয়াই এর সূত্র। এই সূত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখেন এফ অফ এক্স এক্স এমন যদি থাকে তাহলে দেখেন কি হবে, এখানে এক্স আর এক্স দুইটা আছে, তাহলে ডেল স্কোয়ার, যেহেতু দুইটা আছে তাই পাওয়ার 2, আর এফ, আর যেহেতু নিচে এক্স এক্স দুইটা আছে ডেল এক্স ইন্টু ডেল এক্স। এটা আমরা ডিরেক্ট লিখতে পারি ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার। তারপর যদি এমন থাকে এফ অফ ওয়াই ওয়াই, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার। মৌলিক ধারণা কিন্তু এইগুলোই। এখন এখানে আরও কিছু সূত্র লেখা যায়। এখানে লিখতে পারবো আমরা ডেল অফ এক্স ওয়াই, সরি ডেল না, এফ অফ এক্স ওয়াই। তাহলে এখানে ডেল স্কোয়ার হবে। কেন ডেল স্কোয়ার হবে? কারণ এক্স আর ওয়াই এদের পাওয়ার 2, 1 আর 1 2। এফ এখানে এক্স আছে, তাহলে এক্স এর জন্য ডেল এক্স, ওয়াই আছে তার জন্য ডেল ওয়াই। এবার আসি আমি এফ অফ ওয়াই এক্স। এবার ওয়াই এক্স যখন আমি আসলাম, দেখেন এখানে কিন্তু দুইটা পাওয়ার, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, তাহলে এখানে হবে ডেল স্কোয়ার এফ, আর ওয়াই এর জন্য লিখতে পারবো ডেল ওয়াই, এক্স এর জন্য লিখতে পারবো ডেল এক্স। এই হচ্ছে আমার এখান থেকে মৌলিক কিছু ধারণা, এইগুলো নিয়েই আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা এখন একটা অঙ্ক করি।
মনে করলাম একটা ফাংশন দেওয়া আছে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 5। এটাকে আমার বলছে ডেল ইউ বাই ডেল এক্স বের করতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই বের করতে হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বের করতে হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার বের করতে হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই বের করতে হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই এবং ডেল এক্স, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করি। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ডেল এক্স, আর ইউ এর মান যেহেতু এটা আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 5। যেহেতু আমরা করতেছি আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ চিন্তাই হয় কিভাবে, যেখানে ডিডিএক্স না থেকে ডেল বাই ডেল এক্স থাকবে, এটা হচ্ছে আমার আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণে সকল কিছুই পরিবর্তন হবে না, আংশিক অন্তরীকরণে শুধুমাত্র সেটাই পরিবর্তন হবে যার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এক্স এর, তাহলে যেখানে যেন এক্স আছে সেটাই আমার চলক, এখানে এক্স আছে এখানে এক্স আছে, আর বাকি সবই ধ্রুবক। আর ধ্রুবক পদগুলোকে অন্তরীকরণ করলে কি হয়, ধ্রুবক পদগুলোকে অন্তরীকরণ করলে আমাদের 0 হয়। তাহলে আমাদের যেগুলো চলক আছে সেগুলো অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ারের অন্তরীকরণ করা হয়, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে এটা পাবো আমি 2x। যেহেতু এর ভিতরে এক্স নেই তার মানে এটা ধ্রুবক, তাহলে এটা করলে আমার 0 হবে। এখানে এক্স আছে তাহলে এটা করলে 5 হবে, এখানে এক্স নেই তাহলে এটা 0, এখানেও এক্স নেই এটা 0, তাহলে আমি এটা করলে পাচ্ছি 2x প্লাস 5। আমি এই অঙ্কটা একটু ভেঙে ভেঙে করলাম, পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমি আর ভেঙে ভেঙে করব না। এখন আমি ডেল ইউ বাই ডেল ওয়াই করব। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল বাই ডেল ওয়াই, এক্স ইউ এর মান বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 5। দেখেন এই যে অঙ্কটা আমি করছি এখানে কিন্তু আমার ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে যেখানে ওয়াই আছে শুধু সেগুলোই চলক, বাকি সবই ধ্রুবক। তাহলে এক্স 0 হয়ে যাবে, আমি লিখলাম না। এক্স ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারে করলে হয় 2y, এখানে ওয়াই নেই তাই এটা 0 হয়ে যাবে, এখানে ওয়াই আছে তাহলে 6y এর ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় প্লাস 6, আর 5 এ করলে তো 0। এখন আমি এটা করব। দেখেন এবার একটু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আসছে, আমি আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছি। ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা কিন্তু একদম কঠিন কোনো অঙ্ক না, আস্তে আস্তে আমরা একটু উপরে দিকে যাচ্ছি এই কারণে। এটাকে আমরা প্রথমে ভাঙতে হবে আমাদের। এটা আমরা লিখতে পারি ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। দেখেন আমরা এটা ভেঙে লিখলাম, এটা আবার গুণ করেন, গুণ করলে দেখেন এটা ফিরে পাবেন ডেল স্কোয়ার ইউ বাই ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার। তাহলে এই যে ডেল বাই ডেল এক্স আমি লিখছি, আর ডেল ইউ বাই ডেল এক্স এর মান কিন্তু আমরা প্রথমে করে আসছি, এই কারণে আমরা করলাম না। ডেল ইউ বাই ডেল এক্স এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 2x প্লাস 5। তাহলে যেহেতু আমাদের এটা আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ চিনব কিভাবে, এই যে ডেল বাই ডেল এক্স থাকবে বা ডেল বাই ডেল ওয়াই যা থাকবে, ডেল থাকলে আমার সেটা আংশিক অন্তরীকরণ। এটা আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেখানে এক্স থাকবে সেটা চলক, বাকিটা ধ্রুবক। ধ্রুবক পথে করলে 0 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, আর 2x এর সাথে সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এখানে পাবো 2। এখন আমি এটা করব ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটাকে আমি ভেঙে নেব ডেল বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। এখানে ডেল বাই ডেল ওয়াই থাকবে, আর ডেল ইউ বাই ডেল ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে দেখেন এখানে একটা অন্তরীকরণ করে নিচ্ছি আমি একবার, এটা করলে হয় 2y প্লাস 6। যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে শুধু এইটাই চলক, এটা ধ্রুবক, তাহলে এখানে পাবো আমি 2। এখন আমি এটারে অন্তরীকরণ করব ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে এটাকে আমি একটু ভেঙে নেই, ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, আমি জাস্ট ভেঙে লিখছি। তাহলে ডেল বাই ডেল এক্স থাকবে, আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আমি দেখেন পাইছি, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান 2y প্লাস 6। এটা আমি করছি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, দেখেন এক্স এর কোনো পদ এখানে নেই, তার মানে পুরোটাই ধ্রুবক। ধ্রুবক পদের অন্তরীকরণ করলে আমরা 0 পাই। এখন আমরা এইটা করব ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই
ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। এটাকে আমরা একটু ভেঙে নেব, ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। ডেল বাই ডেল ওয়াই এখানে লিখলাম, আর ডেল ইউ বাই ডেল এক্স এটা করে আমি পাইছি 2x প্লাস 5। 2x প্লাস 5 এখানে আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এর ভিতরে ওয়াই এর কোনো পদ না থাকার কারণে সম্পূর্ণ পদ ধ্রুবক, আর ধ্রুবক পদকে অন্তরীকরণ করলে সেটা আমরা 0 পাই। আংশিক অন্তরীকরণের যে বেসিক ধারণা সেটা আমি এখন শেষ করলাম। এখন আর একটু বাকি আছে, একটু বাকিগুলো একটু দেখিয়ে দেই। যদি আমরা ddx অফ লন ওয়াই লিখতাম, এই ddx মানে কি? সাধারণ অন্তরীকরণ। এই লন ওয়াইকে আমরা লিখতে পারতাম 1/y। লন এক্স এ করলে 1/x হতো, আর যেহেতু এখানে এক্স নেই ওয়াই আছে, তাই আমাদের আরও একবার অন্তরীকরণ করতে হয়, সেটা হচ্ছে dy/dx। কিন্তু যদি এমন হয় ডেল বাই ডেল এক্স ইন্টু লন ওয়াই, দেখেন এখানে আমরা কি পাবো? এটা ছিল সাধারণ অন্তরীকরণ, এই জন্য এটা করা গেছিল, কিন্তু এটা আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণের মূল নিয়ম কি? আংশিক অন্তরীকরণের মূল নিয়ম হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটাই শুধুমাত্র চলক হবে, আর চলক ছাড়া অন্তরীকরণ করা যায় না। যেহেতু এখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে আমার এক্স এর কোনো পদ নেই, এ কারণে এটা 0 হয়ে যাবে। এটা খুবই ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন।